উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে মজুরি না বাড়ায় ২ বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ। আর দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও প্রায় ১ কোটি মানুষ। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মত বিনিময়ে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণায় এসব তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দর বৃদ্ধির কারণে নয়, মূল্যস্ফীতি বেড়েছে বিদায়ী সরকারের ভুল ও দুর্বল নীতির কারণে। ২০২১-২২ অর্থবছর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। বিদেয়ী সরকার করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবকে সামনে আনত। বলা হতো, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের বাড়তি দামের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। যদিও গত বছরই শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশ মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছে। গবেষকরা বলছেন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতায় দেশে মূল্যস্ফীতি কমেনি। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, ২ বছর আগে দেশে দরিদ্র জনগোষ্ঠী ছিল ৩,১৭,০০,০০০ লাখ। উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও ২.২ কোটি মানুষ। গত সরকারের শেষের দিকে আমরা যে উচ্চ মূল্যস্ফীতি দেখেছি, এটা আসলে আন্তর্জাতিক কোনো কারণে না, এটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক যে পলিসি মিসম্যানেজমেন্ট, এটার কারণে কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমরা এই উচ্চ মূল্যস্ফীতি দেখতেছি। নেট ক্রয় ক্ষমতা কী হারে বাড়তেছে, সেটা কিন্তু শুধুমাত্র ২০২৩ সালে ৬% কমে গিয়েছে। সভায় অনলাইনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমানে সঠিক তথ্য দেয়ায় প্রকৃত খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২.৩% অর্থ ওএমএস সহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে স্থানান্তরের পরামর্শ দেন গবেষকরা। অতিরিক্ত ১,৭৮,০০,০০০ মানুষ তারা হয় দরিদ্র সীমার নিচে চলে গিয়েছেন, অথবা তারা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাস করছেন। কাজেই এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের মেইন ৯টা যে এলিমেন্টস আছে, যে স্কিমগুলো আছে, সেগুলোর অ্যালোকেশন আমরা ডাবল করতে পারি কিনা। গবেষকরা বলেন, কেবল সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে খাদ্য মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। দরকার বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।